ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজ হচ্ছে আমাদের বোলপুর থেকে তারাপীঠ যাওয়ার দিন, মানে বোলপুর ছেড়ে দিচ্ছি, বোলপুর ঘোরা আমাদের আমাদের টোটো অলরেডি চলে এসছে, ওখানে দাঁড়ানো রয়েছে টোটো। বাচ্চাগুলোও দেখো রেডি, বাচ্চাগুলোও রেডি রেডি। তারাপীঠ যাবে না, তুমি যাও না। এটা শান্তিনিকেতন, এটা তারাপীঠ। সূর্য তো রেডি। আজকে আমি এই ওয়ান পিস ড্রেসটা পরেছি, কিন্তু ওয়ান পিস করে পরিনি, নিচে জিন্স দিয়ে পরেছি। এই যে না, তার সাথে স্টোল নিয়ে নিয়েছি, ট্রেনে যদি ঠান্ডা লাগে স্টোলই গাড়ি দিয়ে দেবো। সবাই মোটামুটি রেডি। এইদিকে দেখো, এই যে বৌদি পুরো রেডি। তারপরে এই যে সবাই এক এক করে বেরাচ্ছে হোটেল ছেড়ে। আমাদের এটা আমাদের হোটেল। তো এই যে আমরা এখন হোটেলকে টাটা করে, সোনাঝুরি রয়্যাল গার্ডেনকে টাটা করে এখন যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে, জয় মার কাছে, তাই তো? জয় জয় মা তারা। দেখো লাগেজ দেখো আমাদের। আরে একটাতে লাগেজ গুলো তুলে দিয়ে একজন বসুক। বোলপুর থেকে তো আরো আগে জায়গা পাবে। তো আমাদের টোটো কিন্তু ছেড়ে দিয়েছে। এই যে মা বাবা, আমি, লাগেজ আর সোনা আর তরুণ, সোনা তরুণ সব। আমরা এখন বোলপুর স্টেশনে। আর এখানে মাসি হচ্ছে মাটির শঙ্খ দেখেছে, মাটির শঙ্খ দেখে মাটির শঙ্খ কিনবে। তো একটা নতুনত্ব জিনিস, তো মাসি বাজিয়েছে, খুব সুন্দর বেজেছে। আমি না পাচ্ছিলাম না মাটির শঙ্খটা বাজাতে, তো মাসি বললো ঘুরিয়ে বাজা, তা সত্ত্বেও পাচ্ছিলাম না। মানে আমি একটু জোরে ফু দিয়েছিলাম, যেরকম আমরা আর কি শঙ্খ বাজাই আর কি, তোমার কি বলে, শাখার শঙ্খ যে বাজাই, তো সেরকম বাজাচ্ছিলাম। কিন্তু মাটির শঙ্খটা হালকা আর কি ফু দিয়ে বাজাতে হবে, কিছুতেই পাচ্ছি না চেষ্টা করে। তো বৌদি বললো দেখি আমি চেষ্টা করি, তো আমি পারি নাকি। তো বৌদি কিন্তু চেষ্টা করার পর বৌদি কিন্তু ফটাফট পেরে গেছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কিভাবে বাজালে, বললো হালকা ফু দিয়ে বাজাও। তো দেখো বৌদি কি সুন্দর বাজাচ্ছে। এটা নেবো মা, দেখি মুখটা পুরো ঢুকে বাজিয়ে দিয়েছে। এই তো নিয়ে নাও মা, এটা নিয়ে নাও। আছে নাকি বিস্কুট? আমি তো বিস্কুট ঠান্ডা লাগছে যেন, স্টোলটা গায়ে দিয়ে নিয়েছি। এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। এরকম বড় গেটে টানা বগি দাঁড়াও না, পড়ে যাবো।
তারাপীঠে এমন একটা হাট আছে, এত বড় না ঠিক আছে, কিন্তু হাটটা অনেক বড়। যা ঠান্ডা পড়েছে না বাইরে, বিশাল ঠান্ডা, পুরো মেঘ, কিছু দেখা যাচ্ছে না। আমার হচ্ছে দার্জিলিং এ এসেছি আমরা। আমি ওই টাকা দিয়ে পুজো দেবো না, তাও ভালো। এই আমরা রামপুরহাট স্টেশনে নামলাম সবে। এই যে কি ঠান্ডা এখানে আজকে, পুরো মেঘ মেঘ ওয়েদার, খুব ঠান্ডা আজকে। হ্যাঁ বাবা, একটা ল্যাগেজ বসে না উপরে, দে দে দে, কি আছে তো? না না, এটার মধ্যে কিছু নেই। Side, please. Please go ahead. अब बोलते पारे ना. Please side. এটা যাচ্ছে না। কন্ডালেন্স ডবল হবে ঘরে আমার। এইটাতে নৌকা নাই। চলো চলো চলো। না থাক থাক থাক, চলো চলো। এই যে আমরা এখন পারবে না পারবে না, পারবে কি করে তুমি? আরে এত কথা বলিস কেন? পারবে কি করে? আমি তো এই হাতে। চলো। এই হচ্ছে আমার বাবা, নিজে সমস্ত কিছু টানবে, কিছু আমাকে টানতে দেবে না, বলবে, বলতে গেলে বলবে এত কথা বলিস কেন, আমি ঠিক পারবো। এই হচ্ছে আমার বাবা। রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে গেলাম। এই আমার সোনা কোথায়? এদিকে তো আমার সোনা কোথায়? ও মা, সোনা কার কাছে? আমি আমার দুই হাতে দুজনকে ধরছিলাম, ও বাবার কাছে চললাম। শোনা এদিকে বৃষ্টিতে ভিজছে দেখো। নরমাল ভাড়া হয়, ঠিক আছে, আপ ডাউনে পারে 30 টাকা করে পড়ে। এবার ও বলছে, আরে ভিডিও বলছে যে 40 থেকে 50 হয়েছে। এখানে আবার আমরা এই যে ট্রেকারে উঠেছি, আর জিয়ার হাতে না চাপা খেয়েছে আঙ্গুলে, জানো না কেনা আঙ্গুলটায়। আসলে জিয়া একটু ধারে বসতে চায়, আর দেখবে বাচ্চারা না একটু ধারে বসতে চায়, তো আমরা ধারে বসতে দিতে চাই না। ওই হাতটা রেখেছিল আর দরজাটা এরকমভাবে দিতে গেছে লোকটা, মানে গাড়ির ড্রাইভারটা, আর হাতে না চাপা লেগেছে, বেচারার অনেক লেগেছে, কষ্ট হয়েছে। তো সেটাই আর কি বলছে যে ধারে বসা উচিত না, বাচ্চাদের না এমনিও ধারে বসা উচিত না, আর গাড়ির সামনে বসা উচিত না। আমাদের ড্রাইভাররা সবসময় বলে যে সামনে বাচ্চা নিয়ে কখনো বসবেন না, আর মানে সাইডে কখনো বসবেন না বাচ্চা নিয়ে, মাঝখানে বসো, ঠিক আছে বাবা।
তো এই বাচ্চাগুলো তো দুটোই দুষ্টু না, জিয়াও দুষ্টু আর সূর্যও দুষ্টু, দুজনই একদম সমান তালে দুষ্টু, কেউ মানে কথা শুনতে চায় না এতক্ষণ। আর এখন দেখো পুরো মুখ ঢেকে নিয়েছে, ওনার ঠান্ডা লাগছে, মাংকি টুকিতে মুখ ঢেকে নিয়েছে, এসব করতে করতে যাচ্ছে। তারপরে বলছে রাজবাড়ির মতন হোটেল হয়েছে। আমি তো বলছি আমাকে টাইম দাও, বেকার টাইম নষ্ট করে। ওরা কোথায় ঠিক করেছিল, আমরা বৃষ্টিতে ভিজে, ওরা ব্রিজের এখান থেকে মন্দির 5 মিনিটও না। হ্যাঁ হ্যাঁ, আমরা স্নান টান করে কটা অবধি খোলা আছে। এখানেও কিন্তু আমরা দুটো রুম নিয়েছি, যেই রুমে দেখলে মাসি শুয়েছিল ওই রুমে দুটো খাট আছে, তো ওই রুমটা বিশাল বড় আর এই রুমটা হচ্ছে ছোট, একটাই খাট আছে। তো আমরা মিলিয়ে ঝিলিয়ে সবাই মিলে থেকে যাব, ছেলেরা ওই ছোটটাই চলে যাবে, আমরা এরা এখানে দুটো খাট আছে শুয়ে পড়বো। আর দুটো রুমে কিন্তু গিজার আছে, ভীষণই ভালো, মাসি ভীষণ খুশি রুম দেখে, মাসি ভীষণ এখানে মা হচ্ছে চা করেছে, এখন সবাইকে চা দিচ্ছে, তাই মাসি বলছে মনে হচ্ছে রিঙ্কুর বাড়ি গেছি, রিঙ্কু যত্ন করছে। তো এখন বৌদি আর আমি বেরিয়ে গেছি একটু এটিএমে যাচ্ছি দুজন মিলে। আর বাইরে দেখো না বৃষ্টি পড়ছে, পুরো দার্জিলিংয়ের ওয়েদার করে দিয়েছে। তো এই সেই দ্বারকা নদী, তো ওখানে গেটটা বন্ধ ছিল, জানি না সবাই হয়তো স্নান করে, তখন হচ্ছে অন্য দিকের হয়তো ঘাটে পাড় আছে সেখানে স্নান করে। তো আমরা স্নান করিনি এখানে, আমরা হোটেল রুমেই স্নান টান করে তারপরে পুজো দিতে আর কি যাবো। তার আগে বললাম টাকা তোলার জন্য, এটিএম এর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি আর ঝপঝপিয়ে বৃষ্টি পড়ছে। কাজ কমপ্লিট, এখন যাচ্ছি হোটেলে। বলতে যাচ্ছিলাম বাড়ি যাচ্ছি, আমরা মুখ থেকে খালি বাড়ি বেরিয়ে যায়। আর সোনা বলে কি যেই হোটেলটা ঠিক হয়ে গেছে, সোনা বলছে আমার সোনা, ও মামা এইটা এখন আমাদের বাড়ি। আমি হ্যাঁ, এটা আজকের দিনের জন্য আমাদের বাড়ি, আজকে থেকে কালকে দুপুর 12টা অবধি আমাদের বাড়ি। বলে আচ্ছা ঠিক আছে। তখন হ্যাঁ, প্যাচপ্যাচানি ওয়েদার, পুরো দার্জিলিং এর মতন ঠান্ডা আর বৃষ্টি। আসলে আমরা দার্জিলিং ভালোবাসি তো, তাই তারাপীঠটাকে জয়মা তারা দার্জিলিং বানিয়ে ফেলেছে। আমাদের তো আগে দার্জিলিং এ যাওয়ারই কথা ছিল। হ্যাঁ, সবাই বলছিল দার্জিলিং যাবে, ভালোবাসি দার্জিলিং। আমরা 14 বার গেলেও আমাদের ভালো লাগবে। 14 কতবার যে আমার হয়েছে জীবনে, আরো কতবার হবে তার নেই ঠিক। নদীটা হেভি লাগছে, জলটা দেখো ঘোলা ঘোলা, ঘোলা জল।